হ্যালো, আসসালামু আলাইকুম। চলো তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। আজকে সকালবেলা উঠে এই তো আগের দিনের গরুর মাংস ছিল সেটা দিয়ে আর পরোটা দিয়ে নাস্তা সেরে নিলাম। তারপরে আমার একটা ক্লাস ছিল, ক্লাস থেকে ফেরার পথে আমার ফ্রেন্ড রাইসা আবার তার বিকালবেলা একটা ফটোশ্যুট আছে, সেজন্য সে আবার ফুল কিনে নিল আর আমিও একটা কিনে নিলাম। তারপরে ভাবলাম সিঙ্গারা পয়েন্ট দিয়ে সিঙ্গারা খাই, যেহেতু এই দিক দিয়েই যাচ্ছিলাম। তো সিঙ্গারা পয়েন্টে সিঙ্গারা পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়ার মতো ব্যাপার আর কি। আনুমানিক আধা ঘন্টা 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম শুধুমাত্র এই 10টা সিঙ্গারা পাওয়ার জন্য। যাই হোক, অবশেষে আমরা দুইজনে 10টা করে সিঙ্গারা নিয়ে নিলাম। আসলে এই জায়গায় সিঙ্গারাগুলো এত মজা হয় যে যতই খাই না কেন মন ভরে না। এটা এত ভালো লাগার মেইন রিজনই হচ্ছে বোম্বাই মরিচ। যাই হোক, তারপরে বাসায় এসে আমি রান্না বান্না করে নিলাম। আমি রান্না করেছি মুরগির মাংস দিয়ে মুগের ডাল। আসলে এটার পুরো রেসিপিটাই দিতে চাচ্ছিলাম, বাট আমি ডালটা ভেজে নেওয়ার পরে কারেন্ট চলে গিয়েছিল। তারপরে একদম শেষে একটা ক্লিপ নিয়ে নিলাম। দেন খাওয়া দাওয়া করে বিকেলবেলা আমি একটু পেয়ারা মাখা বানালাম। আসলে একা একা যখন যা ইচ্ছা করে তাই করি আর কি। তারপরে বিকালবেলা অনেক বাতাস আসছিল আমার জানালা দিয়ে, আমি আবার সেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, উপভোগ করছিলাম। বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক ভালো লাগে। তারপরে সন্ধ্যার পরে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে একটু বাহিরে বের হলাম, ঘোরাফেরা করলাম। তারপরে আমার পছন্দের জায়গায় স্টারে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। এসেই আমি আমার পছন্দের নান, গ্রিল, চিকেন চাপ, পরোটা অর্ডার করে দিলাম। আর দেখি গ্রিল হবে না, তাই তার পরিবর্তে খাসি ভুনা দিয়ে দিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটা দধি নিয়ে নিয়েছিলাম। আসলে গরমের মধ্যে একটু দধি হলে ভালো হয় আর কি। তারপরে খাওয়া দাওয়া শেষে এই তো পটুয়াখালীর সুন্দর রাস্তা উপভোগ করতে করতে বাসার দিকে চলে আসলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।